হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রথিন। আজকে আমাদের অপশন সিরিজের 7 নম্বর পার্ট। আজকে এখানে তোমাদেরকে যেটা দেবো সেটা হচ্ছে একটা সেট আপ দেবো, যে সেট আপের উপরে তোমরা প্র্যাকটিস করতে পারবে এবং সেই সেট আপটা নিয়ে তোমরা প্রফিটও করতে পারবে। ওকে, চলো শুরু করা যাক। একটা সপ্তাহে মার্কেট আমাদের 5 দিন চলে: সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। তাহলে আমাদেরকে যদি ব্যাংক নিফটিতে ট্রেড করতে হয়, তাহলে তোমার ব্যাংক নিফটি যেহেতু এক্সপায়ার হচ্ছে বুধবার, সেহেতু তোমাকে বৃহস্পতিবার এবং শুক্রবার এই ডেটে তোমাকে কিন্তু খুব কম কোয়ান্টিটিতে ট্রেড করতে হবে। তার কারণ হচ্ছে এই ডেটে তোমার বৃহস্পতিবার ও শুক্রবার মার্কেট মুভ খুব কম করে। তার জন্য ধরো তুমি কোনো এক জায়গায় এভাবে এন্ট্রি নিলে, সাপোজ এখানে এন্ট্রি নিলে, এন্ট্রি নেওয়ার পর যদি মার্কেট এভাবে একটা রেঞ্জের মধ্যে ঘুরতে থাকে, তাহলে কি হবে? অপশন ট্রেডিং এ তোমার প্রিমিয়াম ডিকে হয়। ধরো তুমি এখানে হয়তো 100 টাকা এন্ট্রি নিলে, যখন তোমার প্রিমিয়াম চলছে হয়তো 100 টাকা, কল কিংবা পুট বাই করলে, ঠিক আছে? কল পুট বাই করার পর দেখলে মার্কেট কিন্তু এখানে মার্কেট কিন্তু একটা রেঞ্জ বাউন্ডে চলতে লাগলো এভাবে একটা নির্দিষ্টের মধ্যে। তখন দেখবে তুমি হয়তো এখানে আধ ঘন্টা 1 ঘন্টা যদি চলে, তাহলে তোমার এই 100 টাকা প্রিমিয়ামটা তোমার কিন্তু এখানে 90 টাকায় চলে আসবে। তুমি কিন্তু 10 থেকে 20 পয়েন্ট কিন্তু লস দেখতে পাবে। তার জন্য বৃহস্পতিবার এবং শুক্রবার খুব কম কম কোয়ান্টিটিতে তোমাদেরকে ট্রেড করতে হবে। ওকে। আর একটা কথা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, প্রথমেই তোমাদের নিফটি কিংবা অপশন ট্রেডিং এ ট্রেড করতে আসা যাবে না। প্রথমে যেখানে ট্রেড করতে হবে সেটা হচ্ছে স্টকে, ইকুইটিতে তোমরা ট্রেড করবে। তার কারণ হচ্ছে একটা, যখন তোমরা ইকুইটিতে স্টকে ট্রেড করবে তখন কিন্তু তোমাদের 1% থেকে 2% অ্যাচিভ করতে অনেক সময় লাগবে। তার জন্য তোমাদের ওখানে কি হবে, পেশেন্সটা বাড়বে এবং ধৈর্যটা যখনই তোমাদের বাড়বে, তখন তোমরা অপশন ট্রেডিং এ এসে সেই ধৈর্যটাকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু বড় প্রফিট করার বড় প্রফিট করতে পারবে। তার কারণ হচ্ছে শেয়ার মার্কেটে তোমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পেশেন্সের প্রয়োজন হয়, ধৈর্য রাখতে হবে। তাছাড়া এখানে ওখানে ট্রেড খুঁজে বেড়াবে আর কেবল লস করবে। তার জন্য তোমাদেরকে কিন্তু স্টকে গিয়ে প্রথমে 5-6 মাস এই সেট আপটার উপরে ট্রেড করতে হবে। তারপরে তোমাদের কিন্তু অপশন ট্রেডিং এ এসে তারপর ট্রেড শুরু করতে হবে। আর একটা কথা বলিনি, অনেক সময় কি হয়, ধরো মার্কেট এখানে ওপেন হলো, এখানে ওপেন হওয়ার পর মার্কেট এভাবে উপরে গেল। উপরে যাওয়ার পর মার্কেট কি করলো, না এখান থেকে আবার ডাউন হয়ে গেল। এখানে ডাউন হয়ে মার্কেট এখানে হয়তো শেষ করলো। এবার ধরো একটা দিনে অপশন ট্রেডিং এ এখান থেকে মার্কেট এতটা গেল, হয়তো ইন্ডেক্সে 300 পয়েন্ট, আবার এখান থেকে এতটা এলো 500 পয়েন্ট নামলো, মানে একদিনে কিন্তু 800 পয়েন্ট অলরেডি তে উপর নিচে রান করলো। তাহলে তারপরে কিন্তু সেদিনকে আর আশা করলে হবে না। ধরো এখানে মার্কেট 9টা 15তে খুললো, 9টা 15তে খোলার পর মার্কেট এখান থেকে এতটা যেতে হয়তো তোমার 10টার মধ্যে গেল, এবং 10টার পর থেকে 10:30 11টার মধ্যে মার্কেট এখানে চলে এলো। এখানে আসার পর কিন্তু মার্কেট দেখলে এখানে মার্কেট ঘুরছে, তুমি ভাবলে যে আবার এখানে এন্ট্রি নিয়ে মার্কেট হয়তো আবার উপরে যাবে। এটা কিন্তু খুব কমই হয়, এটা কিন্তু হয় না। তার জন্য যখন এভাবে দুবার মার্কেট উপর নিচ করে দেবে এবং বড় একটা মুভ করে দেবে, তখন কিন্তু তারপরে তোমার এখানে আর ট্রেড নেওয়া যাবে না সেদিনকে। কারণ এখানে সাধারণত সেদিন মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ মুভ করতে শুরু করবে এবং মার্কেট এখান থেকে নাও উপরে যাবে নাও নিচে যাবে, শুধুমাত্র ভোলাটিলিটি ক্রিয়েট করবে। তার জন্য তোমাদের এখানে কিন্তু লস বুক করতে হতে পারে। তাই যখন এভাবে কোনো একটা মার্কেট তৈরি হয়ে যাবে, উপরে কিছুটা গেল, উপরে হয়তো 200-300 পয়েন্ট গেল, তারপর নিচে হয়তো 500 পয়েন্ট নেমে গেল, তারপরে কিন্তু তোমাদেরকে আর ট্রেড নেওয়া যাবে না, সেদিনকে অ্যাভয়েড করতে হবে। ওকে। অপশন ট্রেডিং এ কিংবা যে কোনো অপশন ট্রেডিং বলো, ইকুইটি বলো, নিফটি বলো, যেখানে তুমি ট্রেড করবে, হ্যাঁ, সেখানে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে: আগের দিনের হাই, আগের দিনের মার্কেটের ক্লোজিং, আর আগের দিনের মার্কেটের লো, এই তিনটে তোমার কিন্তু মার্ক করতে হবে। ধরো আগের দিন মার্কেট এভাবে গিয়েছে, এভাবে গেল, এখানে হাই ক্রিয়েট করলো, তারপরে মার্কেট কি করলো, না এভাবে নিচে এলো, ঠিক আছে, এভাবে নিচে এলো, তাহলে এখানে লো ক্রিয়েট করলো, তারপরে মার্কেট এভাবে গিয়ে এখানে একটু সাইড হয়ে যায়, এখানে তো ক্লোজিং দিয়ে দিল, এখানে ক্লোজিং, এটা হাই আর এটা লো। এটা কিন্তু তোমাদেরকে মার্ক করে নিতে হবে।
এটা মার্ক অবশ্যই করতে হবে। এবং এর ভিত্তিতে তোমাদের কেন বলছি, কারণ হচ্ছে এর আগের ভিডিওতে আমি এক্সপ্লেন দিয়েছি, এখানে এভাবে ক্লোজিং এ মার্ক করলে, এভাবে লো তে মার্ক করলে, এভাবে হাই মার্ক করলে, এই যে লো, এই লো এবং হাইয়ের মধ্যে যদি মোটামুটি 70 থেকে 80 পয়েন্টের বেশি ডিফারেন্স হয়ে যায়, অপশন ট্রেডিং এ ব্যাংক নিফটির কথা বলছি, তাহলে কিন্তু এটা কিন্তু এই ক্লোজিং পয়েন্টটা তোমার রেজিস্ট্যান্সের কাজ করবে। ওকে, আর এটা করবে সাপোর্টের কাজ। ক্লোজিং পয়েন্টটা সাপোর্টের, সরি, লো পয়েন্টটা সাপোর্টের এবং ক্লোজিং পয়েন্টটা রেজিস্ট্যান্সের কাজ করবে। আর এটাও, এই হাইটাও রেজিস্ট্যান্সের কাজ করবে তখন। ওকে, মার্কেট যদি ধরো নেক্সট ডেতে এর মধ্যে কোথাও খোলে, এই রেঞ্জের মধ্যে, তাহলে এটা করবে তখন রেজিস্ট্যান্স, এটা সাপোর্টের কাজ। এবং মার্কেট যদি এটাকে ব্রেক করে তাহলে এই অবধি যেতে পারে। ওকে, এবার সেট আপটা নিয়ে কথা বলি। তবে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যে সেট আপটা দেবো, সেই সেট আপটা যে তোমার প্রত্যেকদিন তৈরি হবে তাও নয় কিন্তু। হয়তো এক মাসে 20 দিন মার্কেট চলে আমাদের, 20 দিন মার্কেটের মধ্যে হয়তো 10 দিন সেই সেট আপটা তৈরি হলো। যদি 10 দিন তৈরি হয়, তোমার কিন্তু 10 দিনই সেই সেট আপের উপর ট্রেড নিতে হবে। তারপর বিচার করে দেখতে হবে যে ওই সেট আপের ভিত্তিতে আমার কতদিন আমি প্রফিট করতে পারলাম আর কতদিন আমার লস হলো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে সাধারণত তোমরা দেখতে পাবে যে 7 দিন হয়তো প্রফিট হলো এবং 3 দিন হয়তো তোমার স্টপ লস হিট হলো, এটা হতেই পারে। ওকে, তো চলো, সেট আপটা হচ্ছে, ধরো মার্কেট এভাবে একটা রেঞ্জের মধ্যে ঘুরছে, এভাবে একটা রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট ঘোরাঘুরি করছে। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে ঘুরতে ঘুরতে যখন তোমার এই রেঞ্জের মধ্যে ঘুরতে ঘুরতে মার্কেট যখন আপসাইড কিংবা ডাউন সাইড, কোনো এক সাইডে ব্রেক আউট কিংবা ব্রেক ডাউন দেবে, তারপরে যখন একটা এভাবে একটা ক্যান্ডেল হয়তো ব্রেক আউট দিল, আউট দেওয়ার পর তোমার দেখলে এর ভিতরে দু একটা ক্যান্ডেল তৈরি করলো, 2 থেকে 3 কি 4টে ক্যান্ডেল তৈরি করার পর যখন এই ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং লো ব্রেক করবে, তখনই তোমাকে এন্ট্রি নিতে হবে। ওকে, সেম ডাউন সাইডের দিকেও তাই, যখন কোনো একটা রেড ক্যান্ডেলে এভাবে হয়তো ব্রেকডাউন দিল, ব্রেকডাউন দেওয়ার পর তোমাকে ধৈর্য ধরে রাখতে হবে যে এর ভিতরে কোনো ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা। এর ভিতরে কোনো হয়তো ক্যান্ডেল তৈরি হলো, দু তিনটে ক্যান্ডেল তৈরি হওয়ার পর যখনই এই ক্যান্ডেলটাকে ব্রেক করছে, যখনই ব্রেক করছে তখনই এন্ট্রি নেবে। এবং তোমার স্টপ লস কোথায় থাকবে, না এখানে, এই ক্যান্ডেল উপরে। এই ক্যান্ডেল যখনই তৈরি হলো তখনই কিন্তু তোমাদেরকে ডিসাইড করতে হবে যে হ্যাঁ, এবার আমি ট্রেড নেব। ওকে, তো চলো চার্টে গিয়ে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কিভাবে ট্রেড করবে। আজ হচ্ছে 22শে মে, 22 মে 2024। ওকে, তাহলে এখানে যদি আমাদের ট্রেড করতে হয়, তাহলে আমাদেরকে আগের দিনের হাই লো এগুলো মার্ক করতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো মার্কেট একটা রেঞ্জে চলছে, না কোথায়, দেখো মার্কেট এই রেঞ্জে চলছে কিন্তু, এই একটা রেঞ্জে কিন্তু দেখো এই রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট সময় কাটিয়েছে, না কত তারিখ থেকে একটু দেখে নেওয়া যাক। 17ই মে, 17ই মে থেকে এই রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট ঘোরাফেরা করছিল। এবার দেখো 17ই মে থেকে মার্কেট, এবার আগের দিনে আমরা কি করব, না এই আগের দিনের মার্কেট কোথায় যাচ্ছে, 21 তারিখে দেখো এখানে মার্কেট শেষ, তাহলে এখানে আমরা কিন্তু একটা লাইন টেনে নেবো।
এখানে একটা আমরা হরাইজন্টাল লাইন নিয়ে নেব আগের দিনে ক্লোজিং পয়েন্ট। ঠিক আছে, ক্লোজিং পয়েন্ট হরাইজন্টাল লাইন নিলাম। আর আগের দিনে লো, অর্থাৎ লো দেখো, লো তো এটাই, লো আমরা এটাই পাচ্ছি। ওকে, আর হাই হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে লো, এটা হলো হাই, আর এটা হলো ক্লোজিং। ঠিক আছে, তাহলে এবার দেখো, আহ, যখনই মার্কেট এই রেঞ্জ থেকে বাইরে এলো, দেখো এই রেড ক্যান্ডেলটাতে, এই যে এই রেড ক্যান্ডেলটাতে মার্কেট কিন্তু, দেখো এই রেড ক্যান্ডেলটাতে মার্কেট দেখো ব্রেক ডাউন দিল। ঠিক আছে, ব্রেক ডাউন দেওয়ার পর দেখো এখানে একটা কিন্তু হ্যামার টাইপের একটা ক্যান্ডেল তৈরি করলো। ঠিক আছে, যখনই এই টাইপের কোনো ক্যান্ডেল তৈরি করলো তখন আমি কি করব না, এই ক্যান্ডেলের হাই এবং লো কে মার্ক করে নেব কিভাবে, রেক্ট্যাঙ্গেল দিয়ে। ঠিক এভাবে কিন্তু আমি মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর আমি কিন্তু বসে থাকবো যে কখন এটাকে ব্রেক করবে, এই লোটাকে কখন ব্রেক করছি। তা দেখো এই লোটাকে এই ক্যান্ডেলটাতে ব্রেক করেছে, দিয়ে এই ক্যান্ডেলটাতে দেখো ব্রেক করেছে, দেখতে পাচ্ছ, এই যে এই ক্যান্ডেলটাতে দেখো ব্রেক করে দিয়েছে অলরেডি। দেখো এখানে, এই যে এখানে ব্রেক করেছে, তাহলে এখানে যখনই ব্রেক করলো তখনই কিন্তু আমি এখানে এন্ট্রি নিয়ে নেবো। ঠিক আছে, আমি এখানে কিন্তু ক্লোজিং এর ওয়েট করব না, যেহেতু এই ক্যান্ডেলটাকে ব্রেক করেছে, তখন কিন্তু আমি ক্লোজিং এর ওয়েট করবো না, এই ক্যান্ডেলটা আমি কিন্তু এখানেই এন্ট্রি নিয়ে নেবো। এখানে এন্ট্রি নেওয়ার পর আমার স্টপ লস কোথায় থাকবে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যখন আমি কোনো সেট আপ দেবো তখনই তোমাদেরকে স্টপ লস কিভাবে ডিসাইড করতে হয় সেটা বলে দেবো। তা স্টপ লসটা আমি তখন কোথায় রাখবো, তা স্টপ লস রাখবো আমি তখন তোমার এই যে, এই যে ক্যান্ডেল যেটা এখানে দেখো, এই ক্যান্ডেলটা থেকে এই ক্যান্ডেলটা কিন্তু উপরে গিয়ে ভিক্স তৈরি করেছে একটা বড়, তাহলে শুটিং স্টার ক্যান্ডেল, তাহলে আমি এই ক্যান্ডেলের উপরে কিন্তু আমি এখানে স্টপ লস থাকবে আমার, এখানে স্টপ লসটা রেখে দেবো। আর এন্ট্রি কোথায় হলো আমার, এখানে। ঠিক আছে, যদি মার্কেট এই নেক্সট ক্যান্ডেল পরের ক্যান্ডেলে আবার এভাবে যদি ব্রেক করে দিল এদিকে, তাহলে তো আমার কিন্তু আমার সাইডে মার্কেট চলে যাবে। যখনই এই লোটাকে আবার এই ক্যান্ডেলটা ব্রেক করবে তখন কি করব আমি, তখন আমি স্টপ লসটাকে কিন্তু কমিয়ে নিয়ে চলে আসবো। তখন কোথায় নিয়ে আসবো না, এই ক্যান্ডেলে ছোট করে নেবো, ট্রেল করে দেবো। ঠিক আছে, এবং যখন দেখবো যে এই ক্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়ে গেল তখন আমি কিন্তু স্টপ লস আবার ট্রেল করব কোথায় না, এই ক্যান্ডেলের উপরে। তুমি স্টপ লসটাকে আমি ছোট করে নেবো ধীরে ধীরে, এভাবেই মার্কেটে ট্রেড করা হয় এবং স্টপ লসটাকে কমানো হয়। ঠিক আছে, তারপরে যখন এই ক্যান্ডেলটাকে আবার ব্রেক করলো আর একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা যখন ব্রেক করবে তখন আমি স্টপ লস এই ক্যান্ডেলের উপরে রেখে দেবো, কিংবা আমি যেখানে এন্ট্রি করেছি ঠিক এন্ট্রি পয়েন্টের একটু উপরে, এসব জায়গায় এটাও কিন্তু আমি করতে পারি। ওকে, তা তারপর দেখো মার্কেট কিন্তু খুব সুন্দরভাবে মুভ দিয়েছে। মোটামুটি এটা দেখতে ছোট হলেও এই মুভটা তোমার প্রায় 200 পয়েন্টের মুভ। এখান থেকে, এখান থেকে এই 10 মিনিটে 200 পয়েন্টের মুভ, 200 পয়েন্টের মুভ মানে তোমার প্রায় 120 থেকে 30 পয়েন্ট, 120 থেকে 30 পয়েন্ট তুমি এখান থেকে প্রফিট করতে পারবে। তাহলে একটা লটে তুমি যদি 120 পয়েন্ট থেকে 20 পয়েন্টই প্রফিট করো, তাহলে তোমার 9 দুগুণ 1800 টাকা প্রফিট হবে। কত না, 10 মিনিটে। ঠিক আছে, তো এভাবে ট্রেড করা যায়। এটা হচ্ছে এই 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 সেট আপটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে ইনসাইড ক্যান্ডেল সেট আপ। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যদি ধরো এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে,
এই ক্যান্ডেলের উপরে যদি কোনো ক্যান্ডেল তৈরি করে দিত, যেমন এটা গিয়েছে কিন্তু ক্যান্ডেলটা তৈরি হয়েছে এর ভিতরেই, দেখো এর মধ্যেই ভিতরেই ক্যান্ডেলটা তৈরি হয়েছে। এটা যদি এই ক্যান্ডেলটা ধরো, এই ক্যান্ডেলটা তো এতটা হয়ে গেল, এই ক্যান্ডেলটা হয়তো আহ, এই ক্যান্ডেলটা ধরো এভাবে তৈরি হলো, অর্থাৎ এই ক্যান্ডেলটাকে ব্রেক করে এখান থেকে শুরু হয়েছে, দিয়ে এভাবে কিন্তু ব্রেক করে দিয়েছে, এভাবে ধরো এভাবে তৈরি হয়েছে। কিংবা এরপরে এটা ধরো গ্রিন কিংবা সবুজ রেড যাই হোক, এটা কিন্তু এই এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উপরে কিন্তু যাওয়া যাবে না ক্যান্ডেল, তোমার রিক্সটা যেতে পারে। এখানে যেমন গিয়েছে, এই রিক্সটা যেমন উপরে গিয়েছে, ওটা গিয়ে আবার ঘুরে এসেছে, কিন্তু ক্যান্ডেল তৈরি হয়েছে এর ভিতরে, এটা হতে হবে। কিন্তু যদি এর উপরে ধরো কিংবা একটা ধরো এভাবে না গিয়ে, হয়তো সাপোজ এই যে এই ক্যান্ডেলটা হয়তো এভাবে কোনো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে গেল এভাবে এর উপরে গিয়ে, তাহলে কিন্তু এই সেট আপটা কিন্তু সেখানেই ক্যান্সেল হয়ে যাবে। এই সেট আপটা ততক্ষণই কাজ করবে, এবং তখনই কাজ করবে যখন এর ভিতরেই ক্যান্ডেল গুলো তৈরি হবে, এর বাইরে কোনো ক্যান্ডেল তৈরি হবে না। এটা যেন মাথায় থাকে। ওকে। এবং এর সঙ্গে যে জিনিসটা ফলো রাখতে হবে সেটা হচ্ছে তোমাকে ট্রেন্ড। ধরো এখানে যেমন মার্কেটটা ওভারঅল ট্রেন্ড তুমি দেখবে কি চলছে, মার্কেটের ওভারঅল ট্রেন্ড তুমি যদি দেখো, দেখো মার্কেটের ওভারঅল ট্রেন্ড ডাউন। সুতরাং তোমাকে এখানে কিন্তু তুমি ফুল কোয়ান্টিটি মানে আগের ভিডিওতেও এক্সপ্লেন করেছি, তোমার যদি 1 লাখ টাকা ক্যাপিটাল থাকে, তার 30 থেকে 35% ক্যাপিটাল নিয়ে তুমি এখানে ট্রেড করতে পারো। তাহলে এখানে তখন কি করতে হবে, তোমাকে ডাউন সাইডই ট্রেড খুঁজতে হবে। কিন্তু তুমি ভাবলে যে এখান থেকে এই বক্সে এখানে ইনসাইড ক্যান্ডেল তৈরি হলো, দিয়ে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে গেল বক্সের বাইরে উপরে, তাহলে আমি এখানে ট্রেড নিয়ে নেবো, সেটা কিন্তু হবে না। তোমাকে যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, তোমাকে ডাউন ট্রেন্ডেই খুঁজতে হবে, যে ডাউনে কখন যাবে, তুমি আপে খুঁজলে হবে না। এটা যেন সঙ্গে মাথায় থাকে। ওকে, তবেই তুমি কিন্তু প্রফিট করতে পারবে। নইলে ধরো তুমি দেখলে যে হ্যাঁ একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি হলো, এখানে এদিকে নিচের দিকে ডাউন দিয়ে হয়তো উপর দিকে একটা গ্রিন ক্যান্ডেল বেরিয়ে গেল যখন, তখন তুমি এন্ট্রি নিয়ে নিলে, কখনোই হবে না, তাহলে কিন্তু তুমি ট্র্যাপে পড়ে যাবে। ওকে। তা আশা করি বোঝা গেল ইনসাইড ক্যান্ডেলটা। আরো অনেক তৈরি হবে। এটা তোমার ধরো এখন ব্যাক টেস্ট বলে মানে মার্কেট তৈরি হয়েছে, যদিও এটা আজকেরই মার্কেট। ঠিক আছে, চলো আরো দেখে নেওয়া যাক। যেমন তোমার এখানে ধরো, এখানে তোমার যদি আমি এটা আগের দিনের হাইটাকে এভাবে নিলাম, মার্ক করলাম, বুঝ? আর আগের দিনের লোটাকে মার্ক করলাম, আগের দিনের ক্লোজিং, ক্লোজিং কোথায় হয়েছে না, এখানে এভাবে মার্ক করে নিলাম ধরো, এভাবে ধরো আমি মার্ক করে নিলাম। তাহলে আমরা কি বললাম, যে আগেও বলেছি যে ক্লোজিং পয়েন্টের উপরে যদি মার্কেট খোলে তাহলে বায়ার্স এর কন্ট্রোলে থাকে, ক্লোজিং পয়েন্টের নিচে যদি খোলে তাহলে সেলার্স এর কন্ট্রোলে থাকে। কিন্তু এখানে আমাদেরকে দেখতে হবে যে যেহেতু ক্লোজিং পয়েন্টের উপরে মার্কেট খুলেছে, সেহেতু এখানে কি করবে না, এটা কাজ করবে, এটা সবসময় রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, হাই পয়েন্ট। ক্লোজিং পয়েন্ট তখন কি করবে, যেহেতু মার্কেট উপরে খুলেছে, সেটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। ওকে। আর এটাও কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে, এটা কিন্তু তখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে না, এটা কিন্তু সাপোর্টের কাজ করবে। ওকে। তাহলে আমাদেরকে যেটা দেখতে হবে, যে যখন এই যেমন এখানে একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে, দেখো এখানে মার্কেট খোলার পর, এই দেখো মার্কেট যখনই খুললো, এখানে একটা প্রথমে রেড ক্যান্ডেল তৈরি হলো, রেড ক্যান্ডেল যখনই তৈরি হলো তখন কিন্তু আমি এভাবে একটা মার্ক করে নেবো। এবং ওভারঅল মার্কেট যেহেতু আমাদের ডাউন ট্রেন্ডে, সেহেতু আমি ডাউন ট্রেন্ডে এখানে কিন্তু এটা খুঁজবো, আমি কিন্তু আপ ট্রেন্ডে খুঁজবো না, এভাবে মার্ক করে নিলাম। এভাবে মার্ক করে নেওয়ার পর যখনই এই যে এই ক্যান্ডেলটা ব্রেক করলো, তখনই কিন্তু আমি এখানে এন্ট্রি নেবো। এবং স্টপ লস কোথায় থাকবে, যে এই ক্যান্ডেল যদি খুব বেশি বড় হয় তাহলে এই ক্যান্ডেলের উপর রাখা যায়, নইলে এই ইনসাইড ক্যান্ডেলের উপরে। ওকে। তারপরে দেখো মার্কেট মোটামুটি এখান থেকে প্রায় 880, 880 থেকে
তাহলে আমার এই অবধি তো আমি নিতে পারবো, কিন্তু আমি এখানেই শেষ করবো, ধরো যেহেতু এখানেই পড়েছে 750, প্রায় 130 পয়েন্টের মুভ। 130 পয়েন্টের মুভ মানে তোমার ইন্ডেক্স 130, মানে তোমার প্রায় 80 থেকে 90 পয়েন্ট। ঠিক আছে, তাহলে এখানে একটা তোমার কিন্তু কি হলো, মুভ ক্যাপচার করতে পারবে এভাবে ইনসাইড ক্যান্ডেল। ওকে, আরো দেখো দেখাচ্ছি। এখানে ব্যাক টেস্ট বলে খুব সহজ হচ্ছে, কিন্তু যখন লাইভ মার্কেটে তৈরি হবে তখন কিন্তু এতটা সহজ মনে হবে না, তখন কিন্তু এটা খুব কঠিন। তাই তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে। মেন ব্যাপার, যখন তুমি চার্টে মার্কেট চলবে, যখন লাইভ মার্কেট চলবে এবং চার্টে দেখবে, তখন তোমার অটোমেটিক এগুলো অভ্যাস হয়ে যাবে, দেখে 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 দেখে, এবং নিজের কনফিডেন্সটা বাড়বে, এবং নিজের কনফিডেন্স যখন বাড়বে তখন তোমাদের এভাবে ট্রেড নিতে সুবিধা হবে। ওকে, যেমন ধরো এখানে এখানে দেখো মার্কেট একটা রেঞ্জের মধ্যে চলছে, এই রেঞ্জ। ওকে, এখানে রেঞ্জের মধ্যে চলার পর দেখো মার্কেট কিন্তু এখানে ব্রেক ডাউন দিয়েছে। মার্কেট যখন এখানে ব্রেক ডাউন দিল, এখানে কিন্তু কোনো ইনসাইড ক্যান্ডেল তৈরি করেনি। ঠিক আছে, এটা কি করেছে, ডাইরেক্ট নেমেছে। তাহলে তুমি যদি ভাবো যে আমি এখানে ট্রেড নেবো, তুমি নিতে পারো, তুমি নিতে পারো, কিন্তু তোমাকে কনফার্মেশন নিতে হবে যে এই ক্যান্ডেলটা তৈরি হলো। এই ক্যান্ডেল তৈরি হওয়ার পর তোমাকে তখন কি করতে হবে, 1 মিনিট কিংবা 2 মিনিটে গিয়ে, 1 মিনিট কিংবা 2 মিনিটে গিয়ে দেখতে হবে যে সেখানে কোনো ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে কিনা, কিংবা সেখানে কোনো সেরকম নেওয়ার মতো প্যাটার্ন তৈরি হয়েছে কিনা, তারপর তোমাকে কিন্তু নিতে হবে। তাছাড়া তুমি যদি এখানে রানিং এ নাও, তোমার অনেক সময় কি হবে, এখানে ট্রেড নিলে ধরো এটা এই অবধি এলো, আসার পর আবার কিন্তু এভাবে নেক্সট ক্যান্ডেলে বাউন্স ব্যাক করতে পারে, এখানে ট্র্যাপ ক্রিয়েট করে। ওকে, তার জন্য এখানে যেহেতু ইনসাইড ক্যান্ডেল নয়, সেহেতু আমি কিন্তু এখানে ট্রেড নেব না। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সব জায়গায় ট্রেড নিতে হবে তার কোনো মানে নেই, এগুলো মাঝে মাঝে ছেড়ে দিতে হবে। সবই ট্রেড করব সেটা কিন্তু নয়। ওকে, তো যখনই আমাদের নিয়ম কি, আমাদের এখানে সেট আপটার মূল যেটা কথা, সেটা কি বললাম তাহলে আর একবার বলে দিই। মার্কেট এভাবে রেঞ্জের মধ্যে চলছে। ওকে, এভাবে রেঞ্জের মধ্যে চলতে চলতে তারপরে যখন এখান থেকে ক্যান্ডেল ব্রেক করলো, ব্রেক দেওয়ার পর এখানে ইনসাইড ক্যান্ডেল তৈরি করে, এক দু তিনটে ইনসাইড ক্যান্ডেল, চারটে ইনসাইড ক্যান্ডেল তৈরি করে তারপর যখন এটাকে ব্রেক দিল, তখনই আমি ট্রেড নেবো। ওকে, এটা একটা সেটা হলো ইনসাইড ক্যান্ডেলের। আর একটা হয় যেটা, সেটা হচ্ছে মার্কেট হয়তো এ পর্যন্ত আসার পর এই যে রেঞ্জ, এই রেঞ্জের উপরে হয়তো এভাবে চলতে লাগলো, দিয়ে এখানে হয়তো একটা ক্যান্ডেল তৈরি করার পর এখানে ইনসাইড ক্যান্ডেল তৈরি করলো, এখানে ইনসাইড ক্যান্ডেল তৈরি করে যখন এটা ব্রেক করলো, তখনও কিন্তু আমি ট্রেড নিতে পারি। এটাও কিন্তু করা যায়। তো সেটা কোনটা, না এ সেট আপটা, এটা হচ্ছে একটা আলাদা সেট আপ, কিন্তু এটা ইনসাইড ক্যান্ডেল নয়। ইনসাইড ক্যান্ডেলের সেট আপ হচ্ছে অন্য। ওকে, মার্কেট রেঞ্জে চলছে। ওকে, মার্কেটের ওভারঅল কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে। এবার এখানে একটা রেঞ্জে চলতে চলতে মার্কেট এখান থেকে দেখো ব্রেক ডাউন দিল। ব্রেক ডাউন দেওয়ার পর দেখো এখানে একটা বড় বড় রেড ক্যান্ডেল তৈরি করেছে। ঠিক আছে, দেখো এখানে একটা, এখানে একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করলো। তাহলে আমি কি করব, না এই রেড ক্যান্ডেলটাকে মার্ক করে নেব, রেড ক্যান্ডেলের উপরটাকে এভাবে মার্ক করে নেব, এবং নিচেটাকে এভাবে মার্ক করে নেব। যখনই এই ক্যান্ডেলের নিচে একটা ক্যান্ডেল ব্রেক ডাউন দিচ্ছে, যেমন এই ক্যান্ডেলে ব্রেক ডাউন দিয়েছে, আমি এখানে এন্ট্রি হয়ে গেল আমার। ঠিক আছে, এখানে এন্ট্রি হলো, এই ক্যান্ডেলের উপরে এখানে স্টপ লস থাকলো, এবং মার্কেট দেখো ডাউন ট্রেন্ডে, বুম। ওকে, এগুলো তোমাদেরকে ব্যাক টেস্টে গিয়ে প্রথমত তোমরা চার্টেও দেখতে পারো, প্র্যাকটিস দেখতে পারো যে কিভাবে তৈরি হচ্ছে। তারপরে কিন্তু লাইভ মার্কেটে তোমাদেরকে এগুলো দেখতে হবে প্রত্যেক দিন, এবং তার আগে ট্রেড করার আগে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে দেখতে হবে যে আগের দিনের হাই লো, এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে। যেমন এখানে ধরো আপ ট্রেন্ডে মার্কেট আছে, ওগুলো তো ডাউন ট্রেন্ডে দেখালাম। এখানে দেখো আপ ট্রেন্ডে মার্কেট যাচ্ছে। ঠিক আছে, আপ ট্রেন্ডে মার্কেট যাওয়ার পর দেখো এখানে কিন্তু মার্কেট
একটা রেঞ্জে চলছে, বেশ কিছুক্ষণ সময় কাটালো, 1 2 3 4 5 6 7 8, 40, প্রায় 40 মিনিট টাইম কাটিয়েছে। এখানে 40 মিনিট টাইম কাটানোর পর এখানে দেখো ব্রেক আউট দিয়েছে, ব্রেক আউট দিয়ে এখানে দেখো গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। ঠিক আছে, এই যে গ্রিন ক্যান্ডেল এভাবে মার্ক করে নেবো। এটা কিন্তু কখনোই আমি ডাউন সাইডে ট্রেড নেবো না, এটা কিন্তু যেন মাথায় থাকে। কোন সাইডে নেবো না, আপ সাইডে। যখনই এই গ্রিন ক্যান্ডেলটাকে ক্লোজ করছে কোনো একটা ক্যান্ডেল, তখনই কিন্তু আমি সেখানে এন্ট্রি নিয়ে নেবো, এবং স্টপ লস কোথায় রাখবো, এই গ্রিন ক্যান্ডেলের নিচে। যদি আমার দিকে গেল তাহলে আমার প্রফিট হলো, আর যদি যদি আমার বিপরীতে গেল তাহলে আমাকে স্টপ লস নিতে হবে। কিন্তু এর আগে আমাকে, ট্রেডটা নেওয়ার আগে আর দু একটা জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা যেন মাথায় থাকে আমার, নইলে কিন্তু লস করে ফেলবে। তাহলে তোমাকে দেখো সাপোর্ট রেজিস্ট্যান্সটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আর একটা জিনিস, এই যে সাপোর্ট, তাহলে আমি এখান থেকে যদি একটা সাপোর্ট নিয়ে নিই এভাবে, আহ, একটা জোন ধরো এই, তাহলে দেখো ওখান থেকে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্সে কাজ করছিল। রেজিস্ট্যান্সটা এখান থেকে যেহেতু বেরিয়ে যাচ্ছে, সেহেতু আমাদের কিন্তু একদম সুন্দরভাবে ট্রেডটা নেওয়া যাবে। ওকে, কারণ এরপর নেক্সট রেজিস্ট্যান্স অফিসে যাবে। তার নেক্সট রেজিস্ট্যান্স আমাদেরকে আরো খুঁজতে হবে, এদিকে পিছন দিকে আরো ব্যাকে গিয়ে। ওকে, আশা করি বুঝাতে পারছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং সেটআপটার উপরে তোমরা মোটামুটি কম করে 10টা ট্রেড নেবে। তারপর কমেন্ট করে জানাবে যে সেটআপটা তোমার ঠিকঠাক কাজ করছে কিনা। কিন্তু পারফেক্টলি তোমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করলে না, এই করলে না, সেভাবে নয়। কিন্তু তোমাকে সাপোর্ট রেজিস্ট্যান্সটাও দেখতে হবে, এবং আগের দিনের যেটা বললাম হাই লো বা ক্লোজিং, এই তিনটে কিন্তু মার্ক করতে হবে অবশ্যই। এটা যেন মাথায় থাকে, তাছাড়া কিন্তু প্রফিট করতে পারবে না। কারণ যেখানে সেখানে ট্রেড নিলেও হবে না, তোমাকে সাপোর্ট রেজিস্ট্যান্সটাও দেখতে হবে যে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কি করছে। কিন্তু এটা ভেবো না যে প্রতিদিনই আমার এটা এই সেট আপ তৈরি হবে আর প্রতিদিন আমি প্রফিট করবো, এটা ভেবো যেন চলে এসো না। ওকে, ইনসাইড ক্যান্ডেল খুব সুন্দর কাজ করে মার্কেট, ইনসাইড ক্যান্ডেল, এবং খুব ভালো প্রফিটও দেয় ইনসাইড ক্যান্ডেল। যখন মার্কেট কোনো একটা রেঞ্জে চলবে বা রেঞ্জ থেকে যখনই বেরোবে, বেরিয়ে গিয়ে একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি করবে, তখনই কিন্তু এটা কিন্তু খুব ভালো প্রফিট দেয়। যেমন এখানটাতে একটা তৈরি হয়েছে, দেখো মার্কেট এখানে একটা রেঞ্জের মধ্যে চলছে। এই দেখো এখান থেকে রেঞ্জের মধ্যে চলছিল, এখানে মার্কেট ব্রেক ডাউন দিয়েছে, ব্রেক ডাউন দেওয়ার পর দেখো এখানে কি করেছে, দেখো এটা দেখো, এ- এই মার্ক করে নিলাম। আমরা কিভাবে মার্ক করি সেটাও দেখতে হবে তোমাদেরকে। এই ঠিক এই মাথায় এভাবে একটা বক্সের মতো রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবে, এভাবে রেখে দিলে বা যখন এটাকে ব্রেক ডাউন, মানে এই ক্যান্ডেলে ব্রেক ডাউন দিয়েছে, তোমাকে এখানে এন্ট্রি করে এখানে স্টপ লস লাগিয়ে চুপ করে বসে থাকতে হবে। এখানে যখনই ব্রেক ডাউন দিয়ে দিল নিচের দিকে, যেহেতু ডাউন ট্রেন্ড আছে, এখানে নিয়ে নিলে, এখানে স্টপ লস লাগিয়ে দিলে চুপ করে বসে থাকলে, তারপর মার্কেটকে অবজার্ভ করতে হবে যে কখন মার্কেট বেরোচ্ছে। ঠিক আছে, মার্কেট দেখবে ঠিক যেমন এই যেমন বড় রেড ক্যান্ডেল একটা দেখো ভালো প্রফিট দিয়ে দিয়েছে। তাহলে এখানে মোটামুটি যে দেখতে গেলেও অনেকটাই প্রফিট, এটা প্রায় 46 100 থেকে 45 প্রায় 200, 220 পয়েন্টের, 220 পয়েন্ট মানে প্রায় ইন্ডেক্সে তোমার 150 পয়েন্টের প্রফিট। এটা মানে একটা লটে না হলেও প্রায় 2 থেকে 2.5 হাজার টাকার প্রফিট হবে। দেখতে ছোট লাগলে হবে না, এগুলো ব্যাংক নিফটিতে, ব্যাংক নিফটি এর সঙ্গে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সটা মার্ক করে রেখে দিতে হবে কোথায় আছে। দেখো এটা সাপোর্ট, এখানে এটাও দেখিয়ে দিই একটু। এই ঠিক আছে, এটা সাপোর্ট, দেখো এখানে উঠে এসছে। কিন্তু সবসময় সাপোর্ট আগেই বলেছি, সাপোর্ট একটা জোন, যে সবসময় একদম পারফেক্ট যে এখানে এসে টাচ করবে তাও না। দেখো এই জোন, মানে এটা হচ্ছে একটা জোন। যদি আমি রেক্টাঙ্গুল নিয়ে নিই, দেখো এখান থেকে এতটা,
এতটা কিন্তু একটা সাপোর্টের জোন এটা। হুম, এই যে দেখো, ওই জোনের মধ্যে এসে টাচ করে কিন্তু মার্কেট আবার এখান থেকে বাউন্স ব্যাক দিয়েছে। দেখো, ঠিক এখানে যখনই এখানে এলো তুমি সঙ্গে সঙ্গে এক্সিট করে গেলে। ওকে, আবার ঠিক এখান থেকে যখন মার্কেটটা আবার উপরে উঠলো, তুমি দেখো আগে এখানে যেমন ইনসাইড ক্যান্ডেলে এই জায়গাটাতে যেমন সময় কাটিয়েছিল, ঠিক উঠার সময় তো দেখো এখানে সময় কাটাইছে আবার। ঠিক আছে, তাহলে এটা একটা জোন ধরবো আমি, সেম জোন এটাও। এভাবে আমি যখন মার্ক করে রেখে দিলাম, হলো, মার্ক করে রাখলাম, এখানে যখন ব্রেক আউট দিল, তারপর দেখো এখানে, তারপর এখানে কিন্তু আবার কি করলো, এখানে কিন্তু আবার দেখো একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি করছে। দেখো ওঠার সময় এই দেখো, ঠিক আছে, এই যে উঠেছে, দেখো এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলটাকে মার্ক করে রেখে দাও, যখন এটাকে ব্রেক করলো তুমি আবার এখানে এন্ট্রি নাও, এখানে স্টপ করে রেখে দাও, তাহলে আবার তোমাকে প্রফিট দিচ্ছি। ওকে, তো মার্কেট এভাবেই চলে। তাহলে আমি কতটা প্রফিট নেবো, না নেক্সট এতটা, এখান থেকে যেহেতু মার্কেট বাউন্স ব্যাক করেছিল, তাহলে আবার এতটা টার্গেট থাকবে। ওকে, আশা করি তোমরা শিখতে পারছো ভালোই। যদি শিখতে ভালো লাগছে এবং এই সেট আপটা যদি তোমরা বুঝতে পেরেছো, হয় যদি একবার বুঝতে না পারো দুবার চারবার দেখবে ভিডিওটা, আশা করি বুঝতে পারবে। এবং ট্রেড করার জন্য তোমাদের তো ডিমাট অ্যাকাউন্টের প্রয়োজন, সেটা ডেসক্রিপশন বক্সে আমার লিংক দেওয়া আছে। যে কোনো ডিমাট অ্যাকাউন্ট লিংক থেকে তোমরা একটা ডিমাট অ্যাকাউন্ট খুলে নেবে, যেমন জিরোদা অ্যাঞ্জেল ওয়ান প্রো, যে কোনো একটা থেকে খুলে নিতে পারো। এবং এই চ্যাট দেখার জন্য তোমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, এগুলো কিভাবে তৈরি হচ্ছে কিভাবে, সেগুলো দেখার জন্য তোমরা ট্রেডিং ভিউর লিংক দেওয়া আছে, সেটাও তোমরা সেখান থেকে, সেই লিংক থেকে ট্রেডিং ভিউটা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে তোমরা সেখানেও এগুলো দেখতে পারো। ওকে, এবং এই সেটআপটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, এবং এই সেটআপের উপরে কাজ করবে না ভয় করে। নিজের আগের ভিডিওগুলো তোমরা দেখবে, পুরো ভিডিও প্লে লিস্ট করে দিয়েছি আমি, একটা প্লে লিস্টে দিয়েছি, এটা 7 নম্বর ভিডিও, তোমার 1 2 3 4 করে প্লে লিস্ট করে দেওয়া আছে। পরপর ভিডিওগুলো দেখবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে। অবশ্যই দেখবে তোমরা সেই সেই যে সেটআপ গুলো দেবো সেগুলোর উপরে 6 মাস তোমরা প্রথমত স্টকে গিয়ে প্র্যাকটিস করবে, তারপর কিন্তু অপশন ট্রেডিং এ আসবে। তাহলে কি হবে, তোমাদের ক্যাপিটালটা সেফ থাকবে এবং তোমরা নিজেদের কনফিডেন্স বিল্ড করে অপশন ট্রেডিং এ যখন আসবে তখন কিন্তু ভালো প্রফিট করতে পারবে। ওকে, থ্যাংক ইউ, আজ এ পর্যন্তই।